সে আমার পাশে যিনি বসেছিলেন উনি বললেন, উনি কি কইবেন, স্বামীর বুকের উপর দাঁড়াইয়া থাকা মহিলারাই তো পুজো করেন। আমি বললাম, ঠিক বলেছেন, একদম আমাদের ব্যাপারে কথা বলা একেবারে উচিত না। তার কারণ স্বামীর বুকের উপর দাঁড়িয়ে থাকা মহিলাকেই তো আমরা পুজো করি, মা কালীকে। তো মা কালীর এই মূর্তি আমরা একদম বুঝতে পারি না, সেই জন্যই ঠাকুর মা কালীকেই পুজো করলেন। মাই সেই জ্ঞান, নাই সেই শক্তি। তা এই ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি বললেন, ও শারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। এই শক্তিটি এখন মাতৃর রূপ ধারণ করলেন। এখন সেই মায়ের যে রূপটা ভগবানের শক্তি, যখন চণ্ডীতে আমরা দেখি, ত্বম বৈষ্ণবী শক্তিম অনন্ত বীর্যা বিশ্বস্য বীজম পরমাসি মায়া সম্মোহিতম দেবী সমস্তমেতৎ ত্বম বৈ প্রসন্না বিমুক্তি হেতু। তুমি প্রসন্ন না হলে আর মুক্তির উপায় নেই। এবার তিনি প্রসন্ন হয়েই রয়েছেন, কেননা ভগবান তাকে সেইটি বলেছেন, তাকে মা বানিয়ে দিয়েছেন। যিনি বন্ধন করেন তাকেই বন্ধন মুক্তির জন্যে এরকম শ্রী শ্রী মাকে পাঠিয়েছেন। শুধু একবার মা বলে ডাকতে হবে, ওই শক্তি তখন আমাদের এই বন্ধনটি থেকে মুক্ত করে দেবেন। এখানে আমরা দেখি সত্যযুগে অবসানের সময় ঋষি অত্রির যিনি স্ত্রী ব্রহ্মবাদিনী অনুসুয়া দেবীকে শ্রী রামচন্দ্র যখন ওর ভাই কৃষ্ণেন এই অনুরোধ করছিলেন যে তুমি আবার ফিরে এসো, রামচন্দ্র বললেন, না, তা ঠিক হবে না, কেননা লোকেরা বলবে যে মিথ্যে কথা বলল, 14 বছর বনবাসে যাব বলে এই দেখো আবার ফিরে এসছে, আমি বনবাসেই থাকবো, তুমি কি রাজত্ব করো ইত্যাদি করে। এরপরে যখন গেলেন ওই ঋষি অত্রির আশ্রমে, ওখানে তার স্ত্রী ছিলেন অনুসুয়া, তিনি ব্রহ্মবাদিনী। সত্য যুগে ঠিক পরে পরে ত্রেতা যুগ, রামচন্দ্র ওই যুগে এসেছেন, এবং এই ত্রেতা যুগে বেশিরভাগ লোকই খুব ভালো ছিল। আর সমস্ত পুরুষ নারী যাদের মধ্যে ক্ষমতা ছিল সবাইকেই রিসার্চ করতে বলা হতো। এই ব্রহ্মবাদিনী মানে কি, যারা রিসার্চ করে। কি রিসার্চ করে? কিসে আমরা শান্তিটা পাবো, আমরা কি